প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আমরা আবাসতাম্বুর সম্বন্ধে আলোচনা করছি। প্রথমত দেখেছি ঈশ্বর মোশেকে প্রেরণা ও নির্দেশ দিলেন এই তাম্বু নির্মাণার্থে। দ্বিতীয়ত তাম্বুটি তৈরি করার জন্য লোকেরা প্রেরণা পেয়েছিল। আনন্দিত চিত্তে যিহুদি স্ত্রী পুরুষ স্বেচ্ছায় তাদের বহুমূল্য দ্রব্যাদি আনতে লাগলো। স্বর্ণ রৌপ্যের অলঙ্কার, বহুমূল্য বস্ত্রাদি বিনা দ্বিধায় নিয়ে এলো। কাউকে জোর করতে হয়নি, বাধ্য করতে হয়নি। এই রূপে স্বেচ্ছায় বিনা বচসায় ঈশ্বরের উদ্দেশ্যে দান করা উচিত। স্ত্রী পুরুষ উভয়ে ঈশ্বরের গৃহ নির্মাণে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। এর দ্বারা তাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা, ভক্তি, প্রেম, অর্চনা দেখাতে চাইল। স্ত্রী লোকেরা পর্দা বুনতে তাঁত নিয়ে বসে পড়লেন। ইনারা মিশর পরিত্যাগের সময় মিশরীয়দের কাছ থেকে বস্ত্রালঙ্কার দিয়ে চেয়ে এনেছিল। যাত্রা পুস্তক 12 অধ্যায় 35 এবং 36 পদে লেখা আছে, আর ইসরায়েল সন্তানেরা মোশির বাক্যানুসারে কার্য করিল। ফলে তাহারা মিশ্রীয়দের কাছে রৌপ্যালঙ্কার, স্বর্ণালঙ্কার ও বস্ত্র চাহিল। আর সদাপ্রভু মিশ্রীয়দের দৃষ্টিতে তাহাদিগকে অনুগ্রহ পাত্র করিলেন। তাই তাহারা যাহা চাহিল মিশ্রীয়রা তাহাদিগকে তাহাই দিল। এই রূপে তাহারা মিশ্রীয়দের ধন হরণ করিল। ইসরায়েল স্বতন্ত্র জাতি হিসাবে মিশরে যায়। পরে মিশরীয়রা জোরপূর্বক দাসত্ব করতে বাধ্য করে। মিশর থেকে বেরিয়ে আসার সময় তারা বুঝতে পেরেছিল ইসরায়েলীয়দের সাথে পরাক্রমী ঈশ্বর আছেন। তাই দাসত্বের মূল্য হিসাবে ইসরায়েলরা যা কিছু চাইল মিশরীয়রা বিনা বচসায় সেগুলি দিয়েছিল। বলতে গেলে তাদের যথাসম্ভব দিতেও তারা দ্বিধাবোধ করেনি। প্রিয়, এই ঘটনা আমাদের শেখায় যে প্রভুর কার্যের জন্য আমরা উপহার দিতে দ্বিধাবোধ না করি। বর্তমান সময়ে প্রভুর কার্যে টাকা পয়সা দেওয়ার জন্য প্রায়শই বচসা করতে শোনা যায়। হৃদয়ের সরলতায় খুবই অল্প সংখ্যক বিশ্বাসীগণ দিয়ে থাকেন। যারা প্রভুর কার্যে টাকা পয়সা দেন না তারাই বেশি বচসা করেন এবং অন্যদেরকেও টাকা দিতে নিষেধ করেন। প্রিয়, এই সমস্ত লোকেরা হচ্ছে সাবগ্রস্ত। এরা শুধু নিজেদের বিষয়টাই চেনে, কিন্তু শিক্ষা নেওয়ার প্রয়োজন যে মিশরীয়রাও প্রভুর কার্যের জন্য দিয়েছিল। ইসরায়েলের স্ত্রী পুরুষ সকলে তাদের সাধ্যের অতিরিক্ত উপহার নিয়ে এসেছিল। তৃতীয়ত, বৎসলেল ও ওহিলিয়াব নামে দুই ব্যক্তি তাম্বু নির্মাণার্থে আত্মার দ্বারা প্রেরণা পেয়েছিল। যাত্রা পুস্তক 31 অধ্যায় 1 থেকে 6 পদে লেখা আছে, আর সদাপ্রভু মোশেকে কহিলেন, দেখো, আমি জিহুদা বংশীয় হুরের পুত্র উরিয় পুত্র বৎসলের নাম ধরিয়া রাখিলাম। আর আমি তাহাকে ঈশ্বরের আত্মায়, জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সর্বপ্রকার শিল্প কৌশলে পরিপূর্ণ করিলাম, যাহাতে সে কৌশলের কার্য কল্পনা করিতে পারে, স্বর্ণ, রৌপ্য ও পিত্তলের কার্য করিতে পারে, খচনার্থক মণি কাটিতে, কাষ্ঠ খুদিতে ও সর্বপ্রকার শিল্প কার্য করিতে পারে। আর দেখো, আমি দান বংশজাত ওহি সামকের পুত্র অহলিয়াবকে তাহার সহকারী করিয়া দিলাম এবং সকল বিজ্ঞমানা লোকের হৃদয়ে বিজ্ঞতা দিলাম। অতএব আমি তোমাকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত তাহারা নির্মাণ করিবে। প্রিয়, যদি আপনি প্রভুর জন্য এগিয়ে আসেন তার সেবা কাজ করার জন্য, তাহলে স্বয়ং ঈশ্বর তার অন্যান্য দাসদের প্রেরণা দেবেন আপনার কাজে সাহায্য করার জন্য। আজও ঈশ্বর বৎসলেলের ও অহিলিয়াবকে তার সেবা পূর্ণার্থে রেখেছেন। হ্যাঁ, তারা যেন তাম্বু নির্মাণে দক্ষ হয়, তাই ঈশ্বর তাদের জ্ঞান, বুদ্ধি দান করলেন ও শিল্প, কলা, কৌশলী করলেন। সর্বোপরি তিনি তাদের পবিত্র আত্মায় পূর্ণ করলেন। ঈশ্বর নিজেই এই আবাসতাম্বু নির্মাণ করতে পারতেন, কিন্তু তিনি সব সময় মানুষের সাথে যুক্ত হয়ে কাজ করতে ভালোবাসেন। তিনি চান মানুষ যেন তার কার্যে অংশগ্রহণ করে। যেমন সাধু পৌল 1 করিন্থীয় 3 অধ্যায় 9 পদে বলেছেন, আমরা ঈশ্বরের সহকার্যকারী। যেমন স্বর্গ ও মর্তের সহযোগে তাম্বু তৈরি হয়েছিল, আবাসতাম্বু ঈশ্বর
ও মানুষের মিলন স্থান। যাত্রা পুস্তক 30 অধ্যায় 6 পদে লেখা আছে, আর সাক্ষ্য সিন্ধুকের নিকটস্থ তিরস্করিণীর অগ্রদিকে সাক্ষ্য সিন্ধুকের উপরিস্থ পাপাবরণের সম্মুখে তাহা রাখিবে। সেই স্থানে আমি তোমার কাছে দেখা দেব। ঈশ্বর স্বর্গ থেকে আবাসতাম্বুতে নেমে আসতেন মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য। ঈশ্বর সদাই তার মনের মানুষদের সঙ্গে সাক্ষাৎ করার স্থান চেয়েছেন। প্রথম সাক্ষাৎ স্থল ছিল এদেন উদ্যান। প্রিয় বিশ্বাসী, আজও ঈশ্বর আপনার ও আমার জন্য একটি সাক্ষাৎ করার স্থান পেতে চাইছেন। তাতে হতে পারে প্রার্থনার বেরি, হতে পারে ব্যক্তিগত নীরবতার সময় প্রভুর সাথে, হতে পারে ব্যক্তিগত শাস্ত্রধ্যানের সময়। এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কখন ও কোথায় আপনার ঈশ্বরের সাথে সাক্ষাৎ করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তুমি আমাদের অনুগ্রহ দাও যেন তোমার সাথে সাক্ষাৎ করতে আমরা প্রস্তুত হই এবং প্রত্যেকদিন যেন তোমার সান্নিধ্যে আমরা থাকতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।